আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গুণিতক কোণের কোণানুপাত। আমরা যৌগিক কোণের কোণানুপাতে দেখেছি কি, দেখো যেগুলো জেনেছি আমরা সাইন এ প্লাস বি ইকুয়ালস টু জেনেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা আমরা যৌগিক কোণের কোণানুপাত থেকে জেনেছি। এবার দেখো লক্ষ্য করো, যেহেতু এটা একটা অভেদ, তাই উভয় পক্ষে যদি আমরা এর স্থলে বি বসিয়ে দিই, অর্থাৎ এ ইকুয়ালস টু বি যদি আমরা বসিয়ে দিই, ধরো এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আমরা মনে করলাম থিটা ধরলাম, তাহলে দুটো কোণই যদি সমান হয়ে যায়, এখানে কোণ দুটো সমান হতেও পারে আবার নাও পারে, তো আমরা মনে করলাম কি এই এ কোণ এবং বি কোণ দুটোই হয়েছে সমান, এবং সেটা কার সঙ্গে সমান, ধরে নিলাম অন্য একটা তৃতীয় কোণ থিটার সঙ্গে সমান। তাহলে এর জায়গায় থিটা, বির জায়গায় যদি থিটা বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, নিশ্চয়ই বাম পক্ষে পাবো আমরা সাইন থিটা প্লাস থিটা অর্থাৎ 2 থিটা সমান কি হবে, এখানে এর জায়গায় বসাবো থিটা অর্থাৎ সাইন থিটা, এখানে বির জায়গায় বসাবো থিটা হবে কস থিটা, প্লাস আবার এখানেও দেখো কস এর জায়গায় বসাবো থিটা, সাইন বির জায়গায় বসাবো থিটা, অর্থাৎ ডান দিকে লক্ষ্য করো সাইন থিটা কস থিটা, এটাও কিন্তু সাইন থিটা কস থিটা, অর্থাৎ দুটো সাইন থিটা কস থিটার যোগফল হয়ে যাচ্ছে সেটা কি না 2 সাইন থিটা ইনটু কস থিটা। এটাই হচ্ছে দেখো সাইন 2 থিটার একটা সূত্র চলে এলো। 2 থিটা তাকে আমরা গুণিতক কোণ কেন বলছি, দেখো থিটা কোণটার 2 গুণ, তাই হয়ে গেল গুণিতক কোণ। তাহলে আমাদের যদি থিটা কোণ জানা থাকে, অর্থাৎ ধরো আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো ছিল 0, 30, 45, 60, 90, হ্যাঁ, এই কোণগুলোর দ্বিগুণ, অর্থাৎ শূন্যের দ্বিগুণ তো শূন্যই হয়, নতুন কিছু পাচ্ছি না, 30-এর 2 গুণ হচ্ছে 60, আমাদের যদি 30 ডিগ্রি কোণের মান জানা থাকে, তাহলে কিন্তু আমরা 30 দুগুণে 60 ডিগ্রি কোণও পেয়ে যাচ্ছি। আবার দেখো যদি আমরা 60 ডিগ্রি কোণের মান জানি, তাহলে 60 দুগুণে 120 ডিগ্রি মানও কিন্তু আমরা জানতে পারছি। আবার 45 ডিগ্রির মান জানা থাকলে 45 দুগুণে 90 ডিগ্রি মানও জানতে পারছি। এইভাবে আমরা যৌগিক কোণের সাহায্যে যে সমস্ত কোণগুলোর মান নতুন করে জেনেছি, এখানে সেই সমস্ত কোণের দ্বিগুণের কিন্তু মানও কিন্তু আমরা জেনে যাচ্ছি। ঠিক আছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে গুণিতক কোণ। এই যে থিটা কোণের গুণিতক 2 গুণ, তারপরে 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ করে যত থিটার গুণিতক হবে সেগুলো সবই কিন্তু গুণিতক কোণের কোণানুপাত। তো আমরা প্রথমে sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা এটা বুঝতে পারলাম। একবার দেখে নাও ভালো করে। তাহলে আমরা sin a প্লাস b হিসাবে যেটা জেনেছি তার অভেদটা লিখে ফেললাম। সেখানে আমরা মনে করলাম কি a আর b দুটোই হচ্ছে সমান কোণ, তখন সেই সমান কোণটাকে আমরা থিটা ভাবলাম। সেখানে কি করলাম কি এর স্থলেও থিটা, বির স্থলেও থিটা বসিয়ে দিলাম, দিয়ে আমরা এই রেজাল্টটা পেলাম। তাহলে যেটা পেলাম কি না sin 2 থিটা, অর্থাৎ থিটা কোণের দ্বিগুণ হয়ে যাচ্ছে 2 sin থিটা cos থিটা। একই রকম লক্ষ্য করে দেখো আমরা cos a প্লাস b যেটা পেয়েছি, cos a প্লাস b, তার সূত্র হিসেবে আমরা কি পেয়েছি না cos a cos b মাইনাস sin a sin b, অর্থাৎ sin a ইনটু sin b। এখানেও যদি একই আমরা ধরে নিই কি, যেহেতু এটা একটা অভেদ, তাই আমরা কোণ দুটোকে সমান মনে করলাম এবং সেই সমান কোণটাকে থিটা ভাবলাম। তাহলে উভয় পক্ষে যদি আমরা থিটা বসিয়ে দিই, লক্ষ্য করে দেখো বাম পক্ষটা হবে কি cos থিটা প্লাস থিটা অর্থাৎ 2 থিটা সমান, এখানে বসাবো cos থিটা, এখানেও বসাবো cos থিটা। তো লক্ষ্য করে দেখো cos থিটা ইনটু cos থিটা হয়, সেটা কিন্তু হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা, তাই না? এর জায়গায় থিটা অর্থাৎ cos থিটা ইনটু বির জায়গায় থিটা, সেটাও কিন্তু cos থিটা, cos থিটা ইনটু cos থিটা মানে cos স্কয়ার থিটা। একই রকম মাইনাস এখানে sin থিটা ইনটু এটাও sin থিটা, অর্থাৎ sin থিটা ইনটু sin থিটা সমান হয়ে যাচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে cos 2 থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে a এবং b উভয় পক্ষে যদি আমরা উভয় স্তরে যদি থিটা বসিয়ে দিই, তাহলে এখানে থিটা প্লাস থিটা সমান পাচ্ছি cos 2 থিটা, cos থিটা ইনটু cos থিটা হয়ে গেল cos স্কয়ার থিটা, sin থিটা ইনটু sin থিটা হয়ে গেল sin স্কয়ার থিটা। এবার লক্ষ্য করে দেখো এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা রয়েছে, এই পুরো সূত্রটাকে আমরা টোটালি cos স্কয়ারে কনভার্ট করতে পারি, আবার টোটালি sin স্কয়ারে কনভার্ট করতে পারি। কি পাচ্ছি, যদি আমরা টোটালটাই cos স্কয়ার করে দিই, তখন কি পাচ্ছি দেখো, cos স্কয়ার থিটা থাকলো, এই sin স্কয়ারকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? সমান চিহ্ন দিয়ে দেখো কি হচ্ছে, এই যে cos স্কয়ার থিটা মাইনাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। তাহলে সেখান থেকে দেখো কি পাচ্ছি আমরা, cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে আমার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা হচ্ছে পুরো cos-এর আকারে রূপান্তর হয়ে গেল। আবার যদি আমরা sin-এর আকারে রূপান্তর করতে চাইতাম, তখন কি করতাম বলতো, এই cos স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা।
তাহলে সেখানে লিখছি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর মাইনাস একটা সাইন স্কোয়ার থিটা ছিল, তো সেটাকে আমরা লিখলাম এরকম সাইন স্কোয়ার থিটা। লক্ষ্য করে দেখো সেটা কি হচ্ছে 1 মাইনাস দুটো সাইন স্কোয়ার থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এইভাবে cos 2 থিটার সূত্রটাকে কিন্তু আমরা প্রথমে পেলাম cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার আকারে, তারপর পুরোটাই যদি cos এ রূপান্তর করি তখন হয়ে যাচ্ছে কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, আর পুরোটাকেই যদি সাইনে কনভার্ট করি তখন হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ আমরা cos 2 থিটার কিন্তু তিনটে আকার পাচ্ছি। তোমাকে যদি বলা হয় যে cos 2 থিটার সূত্র কি, তখন তোমাকে বলতে হবে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার তুমি বলতে পারো পুরো cos এর আকার লিখলে কি হবে, তখন লিখবে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। যদি বলো পুরো সাইন থিটার আকার লিখলে কি হবে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো এইভাবে কিন্তু আমরা সাইন 2 থিটা অর্থাৎ থিটা কোণের দ্বিগুণ গুণিতক কোণ একটা পেলাম, এবং cos থিটা কোণের দ্বিগুণ অর্থাৎ cos 2 থিটা পেয়ে গেলাম। তাহলে সাইন 2 থিটা এবং cos 2 থিটা কিন্তু আমরা এইভাবে পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি tan 2 থিটা। সাইন 2 থিটা পেলাম, cos 2 থিটা পেলাম, এবার আমরা যাচ্ছি tan 2 থিটার সূত্রতে। দেখো আমরা যেটা জেনেছি একই রকম যৌগিক কোণে আমরা জেনেছি কি tan a প্লাস b, সেটা কি জেনেছি না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, tan a ইন্টু tan b। এখানেও যদি আমরা একই ধরে নিই, অর্থাৎ a কোণ আর b কোণটা সমান এবং সেটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে লক্ষ্য করে দেখো আমরা বাম পক্ষে পাচ্ছি কি tan থিটা প্লাস থিটা অর্থাৎ tan 2 থিটা ইকুয়ালস টু উপরে কি পাচ্ছি tan থিটা প্লাস tan থিটা অর্থাৎ 2 tan থিটা, এর জায়গায় থিটা বির জায়গায় থিটা, tan থিটা প্লাস tan থিটা হয়ে গেল 2 tan থিটা। নিচে দেখো 1 মাইনাস এখানে একটা tan থিটা ইনটু অপর একটা tan থিটা, tan থিটা ইনটু tan থিটা হয়ে যাচ্ছে কি tan স্কয়ার থিটা। এইভাবে আমরা থিটা কোণের দ্বিগুণ অর্থাৎ গুণিতক কোণ tan এর আকারে কি পেলাম, tan 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে এই হলো আমাদের sin 2 থিটা, cos 2 থিটা এবং tan 2 থিটা অর্থাৎ থিটা কোণের দ্বিগুণ এর তিনটে কোণানুপাত। এবার যদি তোমার cosec 2 থিটা, sec 2 থিটা, cot 2 থিটা, সেগুলোর আলাদা করে কোনো সূত্র আমাদের জানার দরকার নেই। সেটা 1 বাই sin 2 থিটা করতে পারি cosec 2 থিটাকে, sec 2 থিটাকে 1 বাই cos 2 থিটা করতে পারি, cot 2 থিটাকে 1 বাই tan 2 থিটা করেও কিন্তু আমরা লিখতে পারি। সেগুলোর আমাদের সূত্র আপাতত না জানলেও চলবে। তো গুণিতক কোণে মোটামুটি প্রথম গুণিতক 2 থিটা হিসাবে এই তিনটে আমরা জানলাম। আবার দেখো লক্ষ্য করে দেখো অনেক সময় এই 2 থিটার সূত্রগুলোকে আমরা বিভিন্ন রূপে রূপান্তরও করতে পারি। যেমন একটা মজার জিনিস দেখো sin 2 থিটা, এটা আমরা কি জানলাম কি 2 sin থিটা ইনটু cos থিটা। এখানে একটা মজার জিনিস দেখো, আমি যদি একটা cos থিটা দিয়ে ভাগ করি 2 থাকলো, এখানে একটা sin থিটা করলাম, নিচে একটা cos থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে নিশ্চয়ই আমাকে একটা গুণ করতে হবে। তাহলে cos থিটা দিয়ে আমি একটা গুণ করে দিলাম, আবার একটা cos থিটা কিন্তু ছিল, অর্থাৎ পুরোটা হয়ে যাচ্ছে কিন্তু cos স্কয়ার থিটা। এবার লক্ষ্য করে দেখো 2 sin থিটা বাই cos থিটা, এই পুরো পার্টটা হয়ে যাচ্ছে আমার tan থিটা, নিশ্চয়ই বোঝা গেল। আর cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি কিন্তু 1 বাই sec স্কয়ার থিটা লিখতে পারি, সমান চিহ্ন দিয়ে উপরে আমার যেমন 2 tan থিটা আছে থাকলো, আর sec স্কয়ার থিটা আমরা অবেদ জানি কি sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে কি পেলাম, sin 2 থিটা থেকে শুরু করলাম পৌঁছে গেলাম এরকম একটা সূত্রতে। তাহলে sin 2 থিটা মানে আমরা জানি 2 sin থিটা cos থিটা হয়। আবার যদি বলা হয় যে sin 2 থিটার সূত্রকে পুরো tan থিটার আকারে লেখো, তখন কি হবে, এই রকম কাজকর্ম করে কিন্তু আমরা পাচ্ছি কি sin 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ sin 2 থিটার সূত্র পুরো tan এ আমরা রূপান্তর করতে পারলাম। ঠিক আছে, এইরকম একটা জিনিস। এরপর যেটা আমরা করব cos 2 থিটা, cos 2 থিটাকে পুরো যদি আমরা tan এ করতে চাই তখন কি করব, cos 2 থিটা সেটা কি আমরা জেনেছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা আমরা জেনেছি। আচ্ছা, এই cos স্কয়ার থিটাকে আমরা কাজ করতে পারি, ধরো কি করতে পারি 1 বাই sec স্কয়ার থিটা করতে পারি। আচ্ছা না, করব না, এরকম করব না, আমরা কাজ করতে পারি কি cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে দিই, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এরকম থাকলো, বাই আমি cos স্কয়ার থিটা করে দিলাম এরকম, ইনটু একটা cos স্কয়ার থিটা করে দিলাম এরকম। তাতে করে আমার কি হলো দেখো, এই যে অংশটাকে
যদি ভাগের বিচ্ছেদ নিয়ম করি তখন কি হবে cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা হচ্ছে একটা 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা ইনটু রয়েছে cos স্কয়ার থিটা, সেটাকে আমরা নিচে কি লিখতে পারি sec স্কয়ার থিটা। আর ঠিক আগের অভেদের মতো তাহলে উপরটা আমার হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই নিচে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো cos 2 থিটার সূত্রটাকেও কিন্তু আমরা পুরো tan থিটার আকারে লিখতে পারলাম। তাহলে sin 2 থিটাকে পুরো আমরা যেমন tan থিটাতে রূপান্তর করতে পেরেছি, তেমনি একই রকম cos 2 থিটাকেও কিন্তু আমরা পুরো tan থিটাতে রূপান্তর করতে পারলাম। কি রকম করলাম দেখো, cos 2 থিটা সমান ছিল আমার ফার্স্ট যে সূত্র cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। সেক্ষেত্রে আমি করলাম কি, যেহেতু tan এর আকারে রূপান্তর করতে চাই তাহলে আমরা কি দিয়ে ভাগ করব, sin বাই cos আমরা tan জানি, এখানে রয়েছে sin স্কয়ার, তাই নিশ্চয়ই আমাকে tan স্কয়ার করতে গেলে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে। তাই আমরা কি করলাম কি cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করলাম, cos স্কয়ার থিটা দিয়ে গুণ করে নিলাম। এবার এটা ভাগের বিচ্ছেদ নিয়ম অনুযায়ী cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা যেটা হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা হয়ে গেল tan স্কয়ার থিটা, আর ইনটু cos স্কয়ার থিটা সেটাকে আমরা 1 বাই sec স্কয়ার থিটা করে দিয়ে নিচে পুরো sec স্কয়ার থিটা লিখেছি। তারপরে কি করলাম 1 মাইনাস tan স্কয়ার থিটা যেমন ছিল তেমন থাকলো, আর sec স্কয়ার থিটা আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা হয়, তাহলে পুরো বসিয়ে দিলাম। তাহলে কি পেলাম cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এইভাবে আমরা sin 2 থিটাকে tan থিটার আকারে এবং cos 2 থিটাকে tan থিটার আকারে রূপান্তর করতে পারলাম। আচ্ছা, এরপর যেটা শিখবো আমরা, এগুলো সব রূপান্তরের সূত্র। এবার লক্ষ্য করে দেখো বেশ কিছু নতুন কিছু সূত্র, মানে একই রকম সূত্রের রূপান্তর। যেমন দেখো এই cos 2 থিটা, এই যে cos 2 থিটাকে আমরা কি কি জেনেছি, এক জানলাম পুরো cos এর আকারে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। সেখান থেকে দেখো আমরা বলতে পারি এই মাইনাস 1 কে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস cos 2 থিটা, তাকে কিন্তু আমরা বলতে পারি 2 cos স্কয়ার থিটা। কিংবা 2 cos স্কয়ার থিটাকে লিখতে পারি আমরা 1 প্লাস cos 2 থিটা। দেখো এটা একটা নতুন একটা রূপান্তর সূত্র। তারপর আমরা কি জেনেছি কি, আবার cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা জেনেছি। তা সেখান থেকে লক্ষ্য করে দেখো এই মাইনাস 2 sin স্কয়ার থিটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, আমি রূপান্তর করেই নিচ্ছি 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos 2 থিটা। এটা হচ্ছে পক্ষান্তর প্রক্রিয়া, বাম পক্ষকে ডান পক্ষে লিখলাম, ডান পক্ষকে বাম পক্ষে লিখলাম। এবার কি হয়েছে, ধরো মাইনাস 2 sin স্কয়ার থিটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি আর cos 2 থিটাকে বাঁ দিকে নিয়ে আসছি। 1 মাইনাস cos 2 থিটা প্লাস ছিল, এদিকে এলো 1 মাইনাস cos 2 থিটা হয়ে গেল, আর এদিকে মাইনাস 2 sin স্কয়ার থিটা ডান দিকে চলে গেল, হয়ে গেল কি 2 sin স্কয়ার থিটা। অর্থাৎ 1 মাইনাস cos 2 থিটাকে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা, কিংবা 2 sin স্কয়ার থিটার বদলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এইভাবে কিন্তু আমরা এই রকম একটা কাজ করতে পারি। এবার দেখো এই দুটোকে লক্ষ্য করে দেখো, ধরো এইটা হচ্ছে আমার 1 আর এটা হচ্ছে আমার 2, ঠিক আছে। আমরা যদি 2 কে 1 দিয়ে ভাগ করি, মাথায় রাখো 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা কি হয়ে যাবে, সেটা আমি লিখেই দিচ্ছি এখানে 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা সমান 2 sin স্কয়ার থিটা কি পেয়েছি 1 মাইনাস cos 2 থিটা বাই 2 cos স্কয়ার থিটা কি পেয়েছি 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে 2 2 কেটে গেল, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কি হয় tan স্কয়ার থিটা। তাহলে আমরা বলতে পারি কি না tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। 1 মাইনাস cos 2 থিটা, পুরোটাকে ভালো করে লেখো, বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের tan স্কয়ার থিটার সূত্র। তাহলে যেখানে tan স্কয়ার থিটা থাকবে তার বদলে তুমি কিন্তু এটা লিখতে পারো। আবার tan থিটা মানে কি হবে, এই জিনিসটার পুরো স্কয়ার রুট, অর্থাৎ স্কয়ার রুট অফ 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তো এই হচ্ছে আমাদের থিটা কোণের প্রথম গুণিতক, অর্থাৎ দুই গুণ, দ্বিগুণের sin 2 থিটা cos 2 থিটা tan 2 থিটা, এবং তাদের পারস্পরিক রূপান্তরের বেশ কিছু নতুন নতুন আকার, ঠিক আছে। এরপর যেটা আমরা দেখব কি, যে থিটা কোণের 3 গুণ হলে কি হয়। গুণিতক যেহেতু শুরু হয়েছে, প্রথমে 2 গুণ করলাম, এরপর 3 গুণ, অর্থাৎ 3 থিটা। দেখো লক্ষ্য করে দেখো, আমরা জানি কি sin a প্লাস b ওই একই যৌগিক কোণ থেকেই আসবে। সেটা কি না sin a cos b প্লাস cos a sin b, এটা আমরা দেখেছি। এবার মনে করো a হচ্ছে 2 থিটা আর b হচ্ছে থিটা, এইরকম একটা মান আমরা ধরলাম যে a কোণটা এমন যা থিটা কোণের দ্বিগুণ
এবং বি কোণটা থিটা কোণের সঙ্গে সমান। তাহলে আমরা যদি বাম পক্ষে এই মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, লক্ষ্য করো। সাইন এর জায়গায় বসেছে 2 থিটা, অর্থাৎ 2 থিটা প্লাস বির জায়গায় থিটা, 2 থিটা প্লাস থিটা, অর্থাৎ হয়ে গেল 3 থিটা। ডান দিকে কি হবে না, সাইন এর জায়গায় বসাচ্ছি আমি 2 থিটা আর বির জায়গায় বসাচ্ছি থিটা, দেখো এটা হচ্ছে কিনা, প্লাস কস এর জায়গায় বসাচ্ছি 2 থিটা আর বির জায়গায় বসাচ্ছি থিটা। এবারে সাইন 3 থিটা আমরা চাইছি কি পুরো সূত্রটাকে সাইনের আকারে রূপান্তর করার জন্য। তাহলে সাইন 2 থিটার সূত্র আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা বসিয়ে দিই, আমাদের তো আর কোনো উপায় নেই। 2 সাইন থিটা কস থিটা ইনটু ছিল একটা কস থিটা, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে এখন কস স্কয়ার থিটা, প্লাস এখানে রয়েছে কস 2 থিটা। আমি কি চাইছি না, cos 2 থিটাকে sin থিটার আকারে প্রকাশ করতে চাইছি, কারণ কি আমার sin 3 থিটার সূত্রটাকে পুরোপুরি আমি সাইনের আকারে কনভার্ট করতে চাইছি। তাহলে cos 2 থিটার জায়গায় আমি এখানে লিখছি কি 1 - 2 sin স্কয়ার থিটা, অর্থাৎ cos 2 থিটার যে তিনটে আকার ছিল তার মধ্যে আমরা দ্বিতীয় আকারটা লিখলাম, তারপরে যেমন sin থিটা ছিল তেমন থাকলো, অর্থাৎ sin থিটার আকারে লিখেছি। এবার লক্ষ্য করে দেখো এই যে cos স্কয়ার থিটা তার বদলে আমরা কি লিখবো না, cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পুরোটাই আমরা সাইনে কনভার্ট করতে চাই, তাই আমরা এটা করলাম। আর এখানে 1 - 2 sin স্কয়ার থিটা ইনটু sin থিটা, যেমন আছে তেমনই থাকলো। এবার আমরা গুণটা করে দিই, দেখো 2 sin থিটা ইনটু 1 কি হলো না 2 sin থিটা মাইনাস 2 sin থিটা ইনটু sin স্কয়ার থিটা হয়ে গেল কি না 2 sin কিউব থিটা, প্লাস 1 ইনটু sin থিটা মানে sin থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটা ইনটু sin থিটা হয়ে গেল সেটা 2 sin কিউব থিটা, অর্থাৎ সিমিলার গুলো গুণ করো, যোগ করে নাও। দেখো 2 sin থিটা প্লাস sin থিটা হয়ে গেল কি 3 sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা মাইনাস 2 sin কিউব থিটা হয়ে গেল 4 sin কিউব থিটা। তাহলে এইভাবে আমরা দেখো পুরো সাইনের আকারে পেয়ে গেলাম, অর্থাৎ sin 3 থিটার আকারটা কিরকম এলো না 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। একটু ভালো করে দেখে নাও কি করলাম আমরা, sin a প্লাস বির অভেদে এর জায়গায় 2 থিটা বির জায়গায় থিটা। তুমি যদি মনে করো বির জায়গায় 2 থিটা লিখবে এর জায়গায় থিটা লিখবে তাও করতে পারো, একই আকারই আসবে। তো সেক্ষেত্রে কি করলাম আমরা এখানে এর জায়গায় 2 থিটা বির জায়গায় থিটা বসিয়ে এই আকারটা পেলাম। এবার সেখানে কি চাইছি আমরা, আমাদের টার্গেট রয়েছে sin 3 থিটার সূত্রটাকে আমরা পুরোপুরি সাইনের আকারে লিখবো। তাই আমরা কি করেছি, যেখানে যেখানে কস কস ব্যাপারগুলো ছিল সেটাকে পুরো সাইনে রূপান্তর করেছি। যেমন এখানে তো অটোমেটিক 2 sin থিটা cos থিটা হয়েছিল, সেই cos থিটার সঙ্গে cos থিটা গুণ হয়ে cos স্কয়ার থিটা হয়েছে, যার জায়গায় আমরা লিখেছি কি 1 - sin স্কয়ার থিটা। এখানে একটা cos 2 থিটা এসেছিল, তার তিনখানা সূত্র আমরা জেনেছি, সেখানে লিখেছি 1 - 2 sin স্কয়ার থিটা। তারপর সেটাকে সরাসরি গুণ করে সিমিলার টার্মসগুলোকে যোগ করে আমরা পেলাম একটা সময় 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখান থেকেও দেখো আমরা কতগুলো কাজ করতে পারি, কি রকম আমি লিখে ফেলছি, দেখো একবার যা পেলাম সেটা একবার লিখে নিচ্ছি, তারপর দেখো কতগুলো রূপান্তর আমরা করতে পারি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে sin 3 থিটা, sin 3 থিটা ইকুয়ালস টু কি পেলাম, এই যে নিচে লেখা রয়েছে দেখো 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখান থেকে রূপান্তর করে আমরা কি করতে পারি, মুছে দিচ্ছি এটা, কি করতে পারি না 4 sin কিউব থিটাকে আমি বাঁ দিকে আনছি, তাহলে সেটা হয়ে যাবে প্লাস, অর্থাৎ 4 sin কিউব থিটা ইকুয়ালস টু কি হবে 3 sin থিটা ডান দিকে ছিল যেমন থাকলো তেমন থাকলো, আর এদিকের sin 3 থিটা ওদিকে গিয়ে হয়ে গেল মাইনাস sin 3 থিটা। এটা একটা রূপান্তরের আকার, অর্থাৎ 4 sin কিউব থিটা ইকুয়ালস টু 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। এরকম ভাবে 3 sin থিটা ইকুয়ালস টু sin 3 থিটা প্লাস 4 sin কিউব থিটা, এটাও একটা রূপান্তর হতে পারে। এইভাবে আমরা একটাকে রেখে বাকি দুটোতে রূপান্তর করে নানা রকম সূত্র পেতে পারি। ঠিক আছে, এই হলো আমাদের থিটা কোণের দ্বিতীয় গুণিতক, অর্থাৎ 3 গুণ। দ্বিগুণ আমরা জেনেছি কিছুক্ষণ আগে, এখন 3 গুণ জানলাম কি sin 3 থিটার সূত্র। এবার আমরা চলে যাই cos 3 থিটার সূত্রের ক্ষেত্রে। cos 3 থিটার সূত্র আমরা কি করে পাবো, আচ্ছা একই রকম দেখো, যেহেতু আমরা cos a প্লাস b সেই যৌগিক কোণ থেকে আমরা আসার চেষ্টা করছি, cos a প্লাস b ইকুয়ালস টু cos a cos b মাইনাস sin a sin b, এটা ছিল। এবার একই রকম আমরা কাজ করছি, a স্থলে বসাচ্ছি 2 থিটা আর b স্থলে বসাচ্ছি থিটা। তাহলে লক্ষ্য করে দেখো বাঁ দিকটা কি হবে cos 2 থিটা প্লাস থিটা অর্থাৎ cos 3 থিটা সমান এদিকটা কি হবে cos 2 থিটা ইনটু cos থিটা মাইনাস sin 2 থিটা ইনটু sin থিটা।
এটা তো আমাদের একই টার্গেট হবে, পুরো cos 3 থিটা রয়েছে মানে আমরা পুরোপুরি চাইবো কি পুরোটাকেই cos এর আকারে রূপান্তর করার। তাহলে এই cos 2 থিটাকে আমি কি লিখবো, দেখো পুরোপুরি cos এর আকারে ছিল 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 লিখলাম, আর cos থিটা যেমন ছিল তেমনই থাকলো। sin 2 থিটা তো আমাদের কিচ্ছু করার নেই, আমাকে 2 sin থিটা ইনটু cos থিটা তো করতেই হবে। আর ইনটু ছিল একটা sin থিটা, সেই sin থিটা এই sin থিটার সঙ্গে গুণ হয়ে গেল sin স্কয়ার থিটা। তাহলে দেখো একটু গুণ করেই ফেলি, এখানে 2 cos স্কয়ার থিটা ইনটু cos থিটা গুণ করলে হচ্ছে আমার 2 cos কিউব থিটা মাইনাস 1 ইনটু cos থিটা হচ্ছে আমার মাইনাস cos থিটা। মাইনাস কি করব বলো তো এবার, বোঝা যাচ্ছে? এই যে দেখো sin স্কয়ারটাকে আমি চেঞ্জ করব এবার, কারণ 2 cos থিটা আমার থাকলো আর sin স্কয়ারকে আমি লিখছি 1 মাইনাস cos স্কয়ার। কেন করলাম, কারণ আমার পুরো টার্গেটটা হচ্ছে পুরোটাকে cos এ রূপান্তর করার, তাই এটা যেমন আছে তেমন পড়ে থাক। 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা ইনটু 1 হচ্ছে আমার 2 cos থিটা, তারপর মাইনাস মাইনাসে প্লাস, যেটা তোমরা এখনো ভুল করো 2 cos কিউব থিটা। খেয়াল রাখতে হয় গুণ করার ক্ষেত্রে 2 cos কিউব থিটা প্লাস 2 cos কিউব থিটা যোগ করলে হচ্ছে আমার 4 cos কিউব থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা, অর্থাৎ হয়ে গেল মাইনাস 3 cos থিটা। তাহলে লক্ষ্য করে দেখো cos 3 থিটার সূত্রটা কিন্তু আমরা পুরোপুরি cos 3 এর আকারে পেলাম কি না, cos 3 থিটা ইকুয়ালস টু 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এইভাবে sin 3 থিটার সূত্রকে পুরোপুরি sin এর আকারে এবং cos 3 থিটার সূত্রকে পুরোপুরি cos এর আকারে করলাম। এখান থেকেও তোমরা রূপান্তর করতে পারো, ওই যে রূপান্তর করলাম কি রকম একটু লিখে নিচ্ছি। তাহলে আমরা cos 3 থিটা যেটা পেলাম কি না, cos 3 থিটা ইকুয়ালস টু পেয়েছি, নিচে লেখা রয়েছে দেখো এই যে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখানে আমরা কাজ করতে পারি কি একই রকম 4 cos কিউব থিটাটাকে ডান দিকে রাখলাম, সেটাকে আমি বাম পক্ষে লিখছি 4 cos কিউব থিটা ইকুয়ালস টু মাইনাস 3 cos থিটা, বাঁ দিকে এলো সেটা cos 3 থিটার সঙ্গে যোগ, সেটাকে আমি লিখছি ডান দিকে cos 3 থিটা প্লাস 3 cos থিটা এইরকম। তাহলে 4 cos কিউব থিটা ইকুয়ালস টু হয়ে গেল cos 3 থিটা প্লাস 3 cos থিটা, বা এরকম করতে পারো 3 cos থিটা প্লাস cos 3 থিটা। এই হচ্ছে কিছু রূপান্তরের সূত্র। আবার তুমি বলতে পারো যে 3 cos থিটা ইকুয়ালস টু কি হবে না 4 cos কিউব থিটা মাইনাস cos 3 থিটা, এরকমও হতে পারে। এই হচ্ছে এখানকার রূপান্তরের সূত্র। লাস্ট আমরা জানবো কি tan 3 থিটা, এটা সবচেয়ে বড় সূত্র, এটা একটুখানি লেন্দি হবে, একটু ভালো করে নিজেরা করার চেষ্টা করবে। tan 3 থিটা আমি এটা সরাসরি একটু করার চেষ্টা করছি। tan 3 থিটা সেটাকে আমরা করতে পারি কি রকম, tan 2 থিটা প্লাস থিটা করতে পারি নিশ্চয়ই। এই যে 2 থিটা প্লাস থিটা, সেটা কি হলো tan a প্লাস b এর সূত্র হয়ে গেল। দেখো আমি আর a প্লাস b থেকে এলাম না, এটা সরাসরি করার চেষ্টা করছি। তাহলে tan a প্লাস b এর সূত্র মনে মনে বলবো আর লিখবো, tan a প্লাস tan b অর্থাৎ tan a অর্থাৎ tan 2 থিটা প্লাস tan b অর্থাৎ tan থিটা বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ 1 মাইনাস tan a মানে tan 2 থিটা ইনটু tan b মানে হচ্ছে tan থিটা। এই এবার একটা বড় সড়ো কাজ রয়েছে কি, এই tan 2 থিটা গুলোর জায়গায় tan 2 থিটার সূত্রটা লিখে ফেলা। tan 2 থিটা আমরা জেনেছি কি না 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। একটু ক্যালকুলেশন করবে কিন্তু ঠিকঠাক, এটা হচ্ছে কি tan থিটা। tan থিটা আমরা লিখতে পারি tan থিটা বাই 1, নিচে কি 1 মাইনাস tan 2 থিটার সূত্র লিখে ফেলি 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইনটু একটা tan থিটা রয়েছে। এই এটা tan থিটা গুণ করে দিতে পারতাম, ঠিক আছে গুণ করে দেবো, গুণই করে দিই 2 tan থিটা ইনটু tan থিটাকে আমি tan স্কয়ার থিটা করে দিচ্ছি, একেবারে 2 tan স্কয়ার থিটা করে দিলাম। ঠিক আছে, এবার কি করব, আমি এখানে সমান চিহ্ন দিচ্ছি। লক্ষ্য করে দেখো উপরেও কিন্তু লসাগু 1 মাইনাস tan স্কয়ার থিটা, সেটা লিখছি আমি ছোট করে 1 মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে লসাগু। তাহলে উপরে কি আসবে, এর লসাগু যা হর যা ছিল তাই রয়েছে লসাগু, তাহলে 2 tan থিটা যেমন পড়েছিল তেমনই থাকবে। তারপর প্লাস এখানে 1 রয়েছে মানে বাকি রইলো 1 মাইনাস tan স্কয়ার থিটা, এইটা দিয়ে পুরো tan থিটাকে গুণ হবে। তাহলে tan থিটা ইনটু 1 মাইনাস tan স্কয়ার থিটা গুণ করে কি হবে, tan থিটা ইনটু 1 মানে tan থিটা মাইনাস tan থিটা ইনটু tan স্কয়ার থিটা হয়ে যাচ্ছে tan কিউব থিটা। তোমরা দরকার হলে একটা স্টেপ বাড়িয়ে লিখতে পারো, অর্থাৎ tan থিটা ইনটু এইটা। নিচে লক্ষ্য করে দেখো 1 মানে 1 বাই 1, 1 এবং 1 মাইনাস tan স্কয়ার থিটা লসাগু হচ্ছে সেই একই রকম 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখানে 1 রয়েছে মানে এইটার সঙ্গে সরাসরি 1 গুণ করলে 1 মাইনাস tan স্কয়ার থিটা। তারপর নিচে রয়েছে মাইনাস লসাগু, এটা হরও সেম, তাহলে 2 tan স্কয়ার থিটা থেকে যাচ্ছে, যা ছিল তাই থেকে যাবে।
এবার লক্ষ্য করে দেখো দুটোরই হর কিন্তু সেম, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা, তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে আমার এখানে। তাহলে পড়ে রইলো কি, ওপরে ক্যালকুলেশন করে দেখো কি হচ্ছে, 2 ট্যান থিটা প্লাস ট্যান থিটা অর্থাৎ হচ্ছে কিনা 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা, ওর সঙ্গে তো আর কেউ নেই তাই সেটাই পড়ে থাকলো। নিচে কি আছে 1 একা পড়ে আছে, 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা মাইনাস 2 ট্যান স্কয়ার থিটা, দুটো মিলে হচ্ছে 3 ট্যান স্কয়ার থিটা। লক্ষ্য করে দেখো শুরু করেছিলাম ট্যান 3 থিটা দিয়ে, পৌঁছলাম কোথায় 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কয়ার থিটা। হ্যাঁ, এটা হচ্ছে ট্যান 3 থিটার সূত্র। ট্যান 3 থিটা হচ্ছে কি 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কয়ার থিটা, মাইনাসের ছড়াছড়ি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 3 থিটার সূত্রগুলো সব গেল, সাইন 3 থিটা, কস 3 থিটা এবং ট্যান 3 থিটা। এর আর কোনো রূপান্তর করে আমাদের লাভ নেই, কোনাকুনি গুণটুন করলে অনেক কিছুই পাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গুণিতক কোণের মোটামুটি ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বেশ।